আপনাকে বোঝাতে চেয়েছি, একটাই কথা আপনাকে জানতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, তামাম পৃথিবীর জমিনে নারী যত আছে নারী, আল্লাহ নবী বললেন একটা নারী যদি জাহান্নামে যায়, ওর স্বামী যাবে জাহান্নামে, ওর ভাই যাবে জাহান্নামে, ওর ছেলে যাবে জাহান্নামে, ওর বাপ যাবে জাহান্নামে। একটা নারী যদি জাহান্নামে যায়, চারটি পুরুষকে গলা টুটি ধরে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তার কারণটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন 2.5 বছর অথবা দেখা যায় 2 বছর অথবা 2.5 বছর যখন বয়স হয়ে যাবে, মায়ের স্ত্রী মায়ের বুকের স্থানে মুখ দেওয়া চলবে না, সেটা পুরুষ হোক আর মেয়ে হোক। 2.5 বছর হয়ে গেলে একটা মায়ের বুকের স্থানে মুখ লাগিয়ে কোনো বাচ্চা দুধ পান করতে পারবে না। এ ভাইরা বাবাজিরা, একটা বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, ওই বাচ্চাটা নিজের গর্ভধারিণী মা মায়ের বুকে মুখ লাগিয়ে যদি দুধ পান করা শরীয়তে হারাম হয়। যে বাচ্চার চোখের আগুন ছানি কাটেনি, যে বাচ্চার ভাষা ফুটেনি, যে বাচ্চার ব্রেন বোঝার মতো কোনো মস্তিষ্ক তৈরি হয়নি, যে বাচ্চা একা একা প্রস্রাব পায়খানা ফিরতে পারে না, যে বাচ্চা একা একা চলতে পারে না, যে বাচ্চা পথ চিনতে পারে না, যে বাচ্চা আব্বা মা চেনাও খুব দুষ্কর, 2.5 বছর হলে ওই বাচ্চা নিজের মায়ের বুকের স্থানে দুধ খাওয়া যদি হারাম হয়, আমি আপনাকে বলতে চেয়েছি ও ছেলেরা বাচ্চারা, তাহলে একটা মেয়ে 16 বছর 18 বছর বয়স, তার চেহারা দেখা এটা কি করে জায়েজ হতে পারে? আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, কিছু কিছু বিউটি পার্লার হয়েছে, এই বিউটি পার্লারে মেয়েরা চোখের ভুরুটা কাটার জন্য, চুল কাটার জন্য আর চুলটা হিট দেওয়ার জন্য বিউটি পার্লার গিয়ে খোঁজলা ও কোণে ধর্ষিত হচ্ছে। বিউটি পার্লার করে না ওখানে ধর্ষিত হচ্ছে, কেউ খবর রাখবে না, কেউ খবর রাখবে না। আমার যুবকের, আমি আপনাদের কাছে একটা প্রসঙ্গ টানার জন্য হঠাৎ এখানে চলে আসলাম। হাদিস শরীফে এসেছে, আন্নাল মারাতা ইজা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা। নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তার পায়ের কবজি, হাতের কবজি, মুখমণ্ডল, এই তিসরা 3টে জিনিস ছাড়া আর কোনো অঙ্গ পুরুষ ব্যক্তিকে দেখানো চলবে না। আমার আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আপনার মেয়েকে শিক্ষা নিকেতনে দেন, আমার যায় আসে না। আপনার মেয়েকে গার্লস স্কুলে দেন, আমার যায় আসে না। আপনার মেয়েকে আপনি শিক্ষা বিদ্যালয়ে বিদ্যাপীঠে দাও, আমার যায় আসে না। আপনার মেয়েকে আপনি মিশনে দেন, আমার যায় আসে না। কিন্তু রাসূলের হাদিস তো আমাকে আপনাকে পালন করতে হবে, যে নবী বলেছে, আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা। নবী আমার বললেন, পায়ের কবজি আর হাতের কবজি আর মুখমণ্ডল 3টে অঙ্গ ছাড়া পৃথিবীর কোন পুরুষ যদি দেখতে পায়, আল্লাহ নবী বললেন ওই চেহারাটা জাহান্নামী, জাহান্নামী। ও ছেলেরা বাচ্চারা, আপনার কি বুঝে আসেনি? একটা নারী জাহান্নামে গেলে ভাই বাপ এদিকে ছেলে এদিকে স্বামী, 4 জনকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে একটা নারী আপনি শিক্ষা নিকেতনে দেন, শিক্ষা বিদ্যালয়ে দাও, পাঠ বিদ্যালয়ে দাও, দেখা যায় গার্লস স্কুলে দাও, মিশনে দাও, নার্সারিতে দাও, আমার যায় আসে না। তবে মেয়েটা সাবালক সাবালিকা হয়ে গেলে হাতের কবজি, পায়ের কবজি আর মুখমণ্ডল ছাড়া অন্য কিছু তো দেখতে পাবে না। এটাই হলো শরীয়তের আইন। তবে এই 3টে অঙ্গ থেকে যদি ক্রিম চুলওয়ালা আর ভিকো মাকা বুকে আর মুখে যদি আপনার মেয়ে রাস্তায় মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, তাহলে ভাবতে হবে, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ফিরে আসলো। ওই বাচ্চা যখন প্রথমে হয়েছে বাপের কোলে, বাপ গাইড না নেওয়ার জন্য বাপটা জাহান্নামী। ভাই যখন বড় হয়েছে রাস্তায় বোনকে প্রতিবাদ না করার জন্য ভাইও জাহান্নামী। স্বামীর কাছে চলে গেছে, স্বামীটা স্ত্রীকে কন্ট্রোলে না রাখার জন্য স্বামীটা জাহান্নামী। ছেলে মাকে পরিষেবা না দেওয়ার জন্য ছেলেটাও জাহান্নামী। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নিজে জান্নাতি কি জাহান্নামী পরে চিন্তা, স্ত্রীকে আগে বাঁচাও। স্ত্রী যদি জান্নাত পায় তোমার কপাল খুলবে, আর স্ত্রী যদি জাহান্নামে যায় তুমি জান্নাতের টিকিট সত্যিও তোমার কপালে ডুকরে বাস করবে।